নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয় দত্তক নেওয়ার আবেদন পদ্ধতি নিয়ে। হ্যাঁ, সরকারিভাবে দত্তকের যে সারা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর কি করতে হবে, সমস্ত তথ্য আজকে দিতে চলেছি। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি সারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দত্তক নেওয়ার যে অ্যাপ্লিকেশন প্রসেস। আপনি চাইলে ছেলে, আপনি চাইলে মেয়ে, বা আপনার যদি না চয়েসও থাকে, 0 থেকে যে কোনো এজের চাইল্ডকে কিন্তু দত্তক নিতে পারেন। দত্তক নেওয়ার জন্য সরকারি যে প্রসিডিওর, সেই প্রসিডিওর বা অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয়, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কিছু পেমেন্টের মাধ্যমে আপনাকে দত্তক দেওয়া হবে। তো এই দত্তক দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেই পদ্ধতিটাই আজকে আলোচনা করব। রেজিস্ট্রেশনের পর কি করবেন পরবর্তীতে আলোচনা করতে চলেছি। সেজন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যায়, যেখান থেকে আবেদন হবে, এবং আবেদন পদ্ধতি আমাদের সাথেই দেখুন। তাহলে সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনি নিজেই মোবাইল থেকে করতে পারবেন। চলুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে কি কি ডকুমেন্টস আপলোড হবে সে বিষয়ে আলোচনা করব। দেখুন, আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো sara.wcd.gov.in। এটা একটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। সর্বপ্রথম নিচের দিকে একটু নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন একটা পেরেন্ট অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে প্রথমে রেসিডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ আপনি তো ইন্ডিয়ার বাসিন্দা তবে আবেদন করছেন, বাইরের থেকে হলেও আপনারা আবেদন করতে পারবেন, তাদের জন্য আলাদা অপশন এখানে অপশন রয়েছে। তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করছি, তো ইন্ডিয়া এখানে চয়েস করলাম। চয়েস করার সাথে সাথে একটা লগ ইন করার জায়গা এসেছে, সাইড দিকে কিছু ইনস্ট্রাকশন এসেছে যেখান থেকে আবেদন করা যাবে। তো এখানে রেজিস্টার অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা স্ক্রিনের মধ্যে কিছু লেখা ভেসে আসবে, যে লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত ডিটেলস। অনলাইন পদ্ধতি কিভাবে করবেন সেজন্য এখানে একটা ক্লিক হেয়ার বলে অপশন দিয়েছে, যেখানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো হিন্দিতে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব, এটাকে নিচের দিকে ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলাম। প্রথমে আসবে ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি সিঙ্গেল হন তবুও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আমরা ম্যারেজ চয়েস করছি। ম্যারেজ চয়েস করার সাথে সাথে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী ম্যারেজ কত তারিখে হয়েছিল সেই ডেটটা লিখবেন, ম্যারেজটা কোথায় হয়েছিল সেটাই লিখবেন। তারপর এখানে নাম লিখবেন। আপনি যদি আবেদনকারী হন আপনার নাম লিখবেন, আপনার ডেট অফ বার্থ লিখবেন। ডেট অফ বার্থ অটোমেটিক ক্যালকুলেট করে নেওয়া হবে, আপনার কত বছর বয়স, আপনি কোন প্রফেশনের মধ্যে রয়েছেন, আপনি বিজনেস করছেন না চাকরি করছেন সেটা এখানে চয়েস করবেন। চয়েস করার পর তার লোকেশনটা এখানে লিখবেন, এবং অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনার যে পুরনো সালের যেহেতু আপনার ট্যাক্স ফাইল করেছেন তাতে যা ইনকাম দেখিয়েছেন সেটাই লিখবেন, সেটা প্রয়োজন হবে। কোন স্টেট থেকে বিলং করছেন সেটা চয়েস করবেন, এবং কি দিচ্ছেন ডকুমেন্টস হিসেবে সেটা আমরা আধার কার্ড চয়েস করছি, আধার কার্ড নম্বরটা এখানে লিখবেন। আধার কার্ডটা আপলোড করতে হবে 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, এটা স্ক্যান করে রাখবেন। নিচের দিকে ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ আপনার স্ত্রীর এখানে নাম, তার ডেট অফ বার্থ লিখবেন। ডেট অফ বার্থ লিখার সাথে সাথে এখানে বয়সটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এখানে দেখুন প্লেস অফ ওয়ার্ক, যদি আপনার স্ত্রী কোনো জায়গায় কর্মরত থাকে তবেই অপশনটা আসবে, যদি নট ওয়ার্ক বা হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে এটা চয়েস করার সাথে সাথে অপশনটা চলে যাবে। কোন স্টেট থেকে বিলং করছেন একই অপশন। কি দিচ্ছেন, আধার কার্ড না ভোটার কার্ড না ড্রাইভিং লাইসেন্স সেটা চয়েস করবেন, তার নম্বর দিবেন, সেটাকেও আপলোড করবেন। বর্তমানে আপনার চাইল্ড আছে কিনা এবং সেটা এখানে উল্লেখ করবেন। অ্যাডপ্ট চাইল্ড, আগে কোনো অ্যাডপ্ট চাইল্ড নিয়েছেন কিনা সেটাও এখানে উল্লেখ করবেন। যদি 0 আসে 0 লিখবেন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। যেটা আপনার সত্যি সেটাই কিন্তু এখানে ইনপুট করবেন। আপনি যে বয়সটা দিচ্ছেন বয়স অনুযায়ী নির্ধারিত হবে আপনি কত বয়স থেকে অ্যাডপ্ট শিশু পেতে পারেন, সেটা এখানে আসবে। এখানে অপশনটাতে আমরা একটু পরেই আসছি, তাহলেই বুঝতে পারবেন। তারপর আসবে অ্যাড্রেস, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস ইমেল আইডি এবং মোবাইল নম্বর ম্যান্ডেটারি, এবং তাতে একটা ওটিপি আসবে, সঠিক ইমেল আইডিটা দিবেন। অ্যাড্রেস ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন লিখতে পারেন। স্টেট আলাদা করে লিখতে হবে, এবং স্টেট আসার পরে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, এবং পিনকোডের ঘর রয়েছে আলাদা করে লেখা। তো এই সম্পূর্ণ পার্টটা কমপ্লিট হলে তবেই এই নিচের দিকের পার্টটা ওপেন হবে, আপনি কোথা থেকে অ্যাডপ্ট করতে পারবেন।
এটা কমপ্লিট করার পরেই দেখতে পাচ্ছেন আপনার কাছাকাছি যেটা আসবে সেটা আপনাকে চয়েস করতে হবে। একাধিক আসলে সেটা বিবেচনা করবেন যে আপনি কোথা থেকে নিতে চাইছেন। তো যাই হোক, সেই অপশনটা ভালোভাবে ফিল করার সাথে সাথে নিচের দিকে অপশনটা ওপেন হবে। যেহেতু আমি যে এজের ক্যান্ডিডেটের এখানে ইনপুট করেছি তাতে শুধুমাত্র 0 থেকে 2 বছর চাইল্ডই অ্যাভেলেবেল। আর তারপর আপনারা কি চাইছেন, অর্থাৎ গার্লস বয়েজ বা নো চয়েস অপশনেও রয়েছে। চাইল্ড ক্যাটাগরি অন্যান্য সেটা চয়েস করবেন। এখানে নর্মাল না স্পেশাল চাইল্ড সেটা আপনারা চয়েস করতে পারেন। এবং এখানে কোথা থেকে নিতে চাইছেন, আপনার অ্যাপ্লিকেশন স্টেট থেকেই, যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন সেখান থেকে। জোন ওয়াইজ হলে জোন ওয়াইজে ক্লিক করে জোনটা চয়েস করবেন। তারপর বলেছে আপনাকে মোটিভেট করতে হবে অ্যাডপশনের জন্য, যে আপনি কি কারণে নিতে চাইছেন বা একটা মোটিভেশন স্পিচ এখানে লিখবেন অ্যাডপশন বিষয়ে। সেটা লেখার পরে নিচের দিকে প্যান কার্ড নম্বরটা ইনপুট করবেন। যে প্যান কার্ডটা অ্যাপ্লিক্যান্টের বা গার্ডিয়ান যাকে করবেন তার প্যান কার্ডটা এখানে ইনপুট করবেন। এটাও লিখতে পারেন, আপনাদের মনের মতো লিখতে পারেন। সমস্ত কিছু লেখার পর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সমস্ত ফর্মটা প্রিভিউ হবে। প্রিভিউ পার্টটা অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে আবার নিচের দিকে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। তাছাড়া আপনার যদি সব ঠিক থাকে, এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন এবং কনফার্মে ক্লিক করবেন। ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই পেজে নিয়ে যাওয়া হবে, কিন্তু সমস্ত ঘরগুলো থাকবে হাইড, আর কোনো এডিট করতে পারবেন না। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, একটা ক্যাপচার কোড দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে একটি মোবাইলে ওটিপি পাঠানো হবে। ইমেল অথবা ওটিপি, ইমেল অথবা মোবাইলে যেখানেই যাক না কেন, সেই ওটিপিটা দেখে দেখে নিচের দিকে ইনপুট করবেন এবং ভেরিফাই ওটিপি এ ক্লিক করবেন। যদি না ওটিপি আসে রিসেন্ড করবেন। অধিকাংশ সময় সার্ভার ডাউন থাকে, ওটিপি যায় না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাছাড়া অবশ্যই ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে আপনি কি সমস্ত কিছু তথ্য সঠিক দিয়েছেন কিনা। ওকে করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজটা শো হবে। ওকে করার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন কাগজ আপনাকে প্রোভাইড করা হবে। যে কাগজটা কিছু তথ্য প্রথমের দিকে থাকবে, একটা অ্যাকনলেজমেন্ট লেটার, যেটা একটা অ্যাপ্লিকেশন নম্বর থাকবে এবং পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে, ইমেল আইডি অথবা মোবাইলে, যেটা আপনি দেখে দেখে পরবর্তীতে লগ ইন করে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পারবেন। সমস্ত ডকুমেন্টস আপনাকে 30 দিন সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে এসে আপলোড করবেন, না হলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো নিচের দিকে দেওয়া রয়েছে। এই ডকুমেন্টস পার্ট নিয়ে পরে আমরা আলোচনা করব এবং আপলোড কিভাবে করবেন সে বিষয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমাদের সাথে থাকবেন। আপনাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা সেটা জানাবেন, বা আপনাদের যদি কিছু কমান্ড বা কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমান্ড করে জানুন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। তো এই হলো পদ্ধতি অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখুন, আজকে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে আলোচনা। পরবর্তীতে ডকুমেন্টস আপলোডের পর ভেরিফিকেশন, সমস্ত বিষয় নিয়ে ভিডিও আসবে। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। যদি চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।